ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। কোনো নিত্যপণ্যের দাম কিন্তু এখনো অস্বাভাবিক রয়েছে, তবে সুবার্তা দিচ্ছে কিন্তু যারা ক্রেতা তাদের যে একটু যে স্বস্তি ফিরছে। সবজির বাজার আমরা দেখতে পাচ্ছি আলু থেকে শুরু করে কিছু সবজির দাম কিছুটা কমেছে, তবে কোনো সবজির দাম এখনও অনেক বেশি। ঢেঁড়সের দাম কিন্তু এখনও পর্যন্ত 100 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। একই সাথে টমেটোর দামও কিন্তু এই সময়টার মধ্যে কিছুটা কম থাকার কথা রয়েছে, তবে এখন যে আমরা দেখতে পাচ্ছি 50 টাকা 60 টাকা কেজিতে টমেটো বিক্রি করা হচ্ছে। তবে সবজির চেয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাছ মাংসের বাজার, তো দেখতে পাচ্ছি যারা ক্রেতা যারা বাজার করতে এসছেন, যেহেতু রমজান মাস সকাল বাজার করার জন্য সবাই ছুটে এসেছেন। মাছের কোনো কমতি আমরা দেখছি না, তবে মাছের দাম অনেক বেশি। যেখানে সবচেয়ে দাম কম থাকার কথা রয়েছে লইট্টা মাছ। চট্টগ্রামের মানুষের সবচেয়ে বেশি পছন্দ হলো লইট্টা, কিন্তু সেই লইট্টা কেজিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 300 টাকা থেকে 350 টাকা পর্যন্ত তারা চাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন বিক্রেতারা। বলছেন যে যেভাবে মাছের যে চাহিদা সেভাবে চাহিদা অনুসারে পাচ্ছে না, সে কারণে মাছের দামটা অনেক বেশি। একই সাথে গরু মাংস দেখতে পাচ্ছেন ঝুলিয়ে রাখা হয়েছে, সুন্দরভাবে ঝুলিয়ে রাখা হয়েছে ক্রেতাদের যেন নজর কাড়ে, কিন্তু দেখা যাচ্ছে গরু মাংসের কেজি কিন্তু এখন 950 টাকা কেজিতে তারা বিক্রি করছে, একেবারে প্রায় 1000 টাকা কেজিতে তারা বিক্রি করা হচ্ছে। একই সাথে হাঁস সহ যে মাংস সেটি 850 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। ব্রয়লার মুরগির দামও কিছুটা বেড়েছে, এখন আমরা দেখতে পাচ্ছি 190 থেকে 200 টাকা কেজিতে বিক্রি করছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন কুষ্টিয়ার লালনের কাছে। ধন্যবাদ জয়। আপনি চট্টগ্রাম থেকে নিত্যপণ্যের বাজার দর যেমন জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার ফলের বাজারে। আমি ফলের বাজার এবং ইফতার পণ্যের বাজারের এই সর্বশেষ অবস্থা একটু জানাতে চাই। কুষ্টিয়ার বাজারে ইফতার পণ্য এবং ফলের দাম কিন্তু রমজান শুরু হওয়ার এক সপ্তাহ আগে থেকেই কিন্তু বাড়তি। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন যে তারা মুকাম থেকে এই বাড়তি দামেই তারা ক্রয় করছেন, যে কারণে তাদেরও বাড়তি দামেই এই ফলগুলো বিক্রি করতে হচ্ছে। আমি একটু বাজার দর যদি জানাই, আপেল কুষ্টিয়ার বাজারে বিক্রি হয়েছে 350 থেকে 400 টাকা কেজি, আঙ্গুর 450 থেকে 550 টাকা, কমলালেবু 250 থেকে 350 টাকা, মালটা 350 থেকে 370, বেদানা 480 থেকে 550, খেজুর মানভেদে বিক্রি হচ্ছে প্রায় 1800 টাকা কেজি পর্যন্ত। দেশি ফলের বাজারও কিন্তু আসলে বাড়তি। আমি কুষ্টিয়ার বাজার ঘুরে দেখেছি, পেঁপে 120 থেকে 130 টাকা কেজি, তরমুজ 90 থেকে 100 টাকা, কলা 40 থেকে 50 টাকা হালি, পেয়ারা 110 থেকে 130 টাকা কেজি, কুল 130 থেকে 150 টাকা কেজি, মাঝারি সাইজের লেবু যেটি 50 থেকে 60 টাকা হালি বিক্রি হচ্ছে। শসার দাম কিন্তু 120 থেকে 130 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। অপরিবর্তিত রয়েছে রমজানের নিত্যপণ্যের সবচেয়ে বহুল প্রচলিত ছোলার দাম, সেটি কুষ্টিয়ার বাজারে 80 থেকে 90 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। পণ্যের দাম বাড়তি হলেও কিন্তু বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে, কোনো পণ্যের ঘাটতি নেই বা সংকটও নেই বলে ব্যবসায়ীরা বলছেন। তবে এই দাম বৃদ্ধির বিষয়ে তারা যেটি বলছেন যে পণ্যগুলো আসলে দেশের বাইরে থেকে আমদানি করা হয় থাকে, সেই পণ্যগুলোর আসলে শুল্ক এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণেই মূলত দাম বেড়েছে। তবে দেশি পণ্যের দাম কেন বেড়েছে এই প্রশ্নের সদুত্তর কিন্তু ব্যবসায়ী দিতে পারছেন না। আমি বাজারগুলো ঘুরে দেখেছি যে আসলে ক্রেতারা কিন্তু আসলে নাভিশ্বাস। ক্রেতারা যেটি বলছেন যে এই পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ী সিন্ডিকেট আসলে ক্রেতা বা ভোক্তাদের জিম্মি করে তাদের পকেট রাখছে, যেটি আসলে সরকারি নজরদারি বা বাজার তদারকি না থাকার কারণেই সুযোগটা ব্যবসায়ী সিন্ডিকেট নিচ্ছেন বলে তাদের অভিযোগ। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন যে তাদের আসলে কিছুই করার নেই। তারা মোকাম থেকে যে দামে এই পণ্যগুলো ক্রয় করছেন সেই দামের উপরে ভিত্তি করেই তারা এই পণ্যগুলো বাজারে বিক্রি করছেন। আমি জেলা প্রশাসক এবং জেলা বাজার কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই নিত্যপণ্যের বাজারটি নিয়ন্ত্রণে রাখার জন্য জেলা প্রশাসন এবং বাজার কর্মকর্তার কিন্তু নিয়মিত মনিটরিং করছেন। জেলা ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দেওয়া হয়েছে, তারা বিভিন্ন বাজার ঘুরছেন এবং বোঝার চেষ্টা করছেন কারা এই নিত্যপণ্যের বাজার সিন্ডিকেট করে বৃদ্ধির সাথে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। এই ছিল কুষ্টিয়া থেকে ইফতার পণ্য সহ নিত্যপণ্যের বাজার দর নিয়ে সর্বশেষ। আসিফ, লালন, ধন্যবাদ আপনাকে।